বেয়াদবি করছে। হাত তুলবো না কি করবো? বেয়াদবি করছে কি লিগা? বসো এখানে। একদম চুপ করে বসে থাকবা। আমার গায়ে হাত দিতেছস? আমি তোমার একটু আগেই বলছি 5 মিনিটের জন্য ভুলে যাবো তুমি আমার মা। তুই সামান্য একটা দারোয়ানের জন্য সামান্য একটা দারোয়ান হইলো ওর ভিতরে মনুষ্যত্ববোধ আছে, যে জিনিসটা তোমার ভিতরে নাই। তুমি এত হিংসুটে কেন? হ্যাঁ, গরিবদের টাকা মাইরা খাও, লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, আনোয়ার, তোর কাছে এটা আশা করি নি রে। তোমার কাছে না, এটা আমি আশা করি নাই। আর তোমার কোন জিনিসের অভাব আছে মা? তুমি বলো। আরেকজনের টাকা তোমার বাইরে খেয়ে দিব? বুঝলাম না। আমরা দুই বোনে পুরো 5টা দিয়ে তোমার রাখছি। আমি কি চোর বাটপার? এটা বলো। তুমি বাটপার, তুমি এর চেয়েও বড় কিছু। আজকে যদি আপার বাসায় না আসতাম না আমি বাড়িতে, তোমার এর উৎপাত আমি কখনোই দেখতে পারতাম না। আজকে তুমি আপার বাড়ির দালালের সাথে এরকম কাজটা করছো, কালকে যে আমার বাড়ির দালালের সাথে করবে না, এর কি গ্যারান্টি আছে? ভদ্রভাবে কথা কয়, এটাই আমগো মেন মালিক। এই মালিক, আচ্ছা আপনার কি একটা বিবেক বুদ্ধি আছে? চুপ। ঢাকা শহরের মতো একটা জায়গায় আপনার 6,000 টাকা আমি বেতন দেন, না দিলেও পারেন। আমরা কি গরিব মানুষ না? আমরা 2 ভাই স্কুলে পড়ি, আমাদের খরচ আছে 5,000 টাকা, সংসার 1,000 টাকা কেমনে চলে, মানুষের ঘর ভাড়া কেমনে দিই, নিজের মতো বিশাল বাড়ি আছে, 4 বেলা 5 বেলা ভরপুর খাইতেছেন, কোন না গরিব কেমনে থাকে দেখেন। গরিব দেখে কি আমরা মানুষ না? এই তুই বসে কথা আপনি চুপেন। আর আপনি তো আমার মার বয়সে একটা লোক, আপনি কি বিবেক বুদ্ধি ধুইয়া খাইছেন? কথা কন না কে? কথা কন। তুমি বসো, তোমার সাথে কথা বলতেছি। বসো। আনোয়ার, তোমার বেতন কত? ম্যাডাম, আমার বেতন 15,000 টাকা। কি কইতেছো 15,000 টাকা? তোমার বেতন তো আমি দেখতে 6,000 টাকা। কালকে যে বেতন পেয়েছে 6,000 দেখেছে, দেখেন 6,000 টাকা। মিথ্যা দাবা আব্বা। আমি একটা জিনিস বুঝলাম না আনোয়ার, তুমি বলো তোমার বেতন 15,000 টাকা নাও, আর তোমার ছেলে বলতেছে যে বেতন নাকি তুমি 6,000 টাকা নাও। এদিকে হোক, তোমার মালিককে ডাক দাও। বাবা ফোন উন্না রয়েছে আমার মালিক। আমার মালিক কে তুমি ডাক দাও। এরকম করে না, চল। কয় চল, তুমি ডাক দাও না। করিস না, দেখ একটা কাজ করি, পরে যদি বাইর করে এই ঢাকা শহরের মতো জায়গায় 6,000 টাকা বেতনে কি হয়? হ্যাঁ, একটা বিবেক বুদ্ধি নাই তোমার? 6,000 টাকাতে আমি স্কুলে পড়ি, আমার ভাইটা স্কুলে পড়ে, আমরা 4টা মানুষ ঢাকা শহর কেমনে 6,000 টাকাতে চলি? ডাক দাও। পাশায় কে আছে? তুমি ডাক দাও না। কি হয়েছে এত চিল্লাচিল্লি করে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার মালিক। হয়, এটা আমার মালিক। আয়। সরো, আপনার কি বিবেক বুদ্ধি নাই? এই ঢাকা শহরের মতো জায়গায় আপনি 6,000 টাকা কেমনে বেতন দেন? আরে হ্যাঁ, যে একটা পরিবার আছে, সংসার আছে, একবেলা বাজার করতে খাইতে গেলে তো 2,000 টাকা লাগে ভালো মন্দ খাইতে গেলে, আর 6,000 টাকা দেন পুরো মাসের ভিত্তে। আপনার সেন্স গেছে গা? আরে তুমি ছাড়ো না, কথা কই দিতেছ না? আমরা 2টা ভাই স্কুলে পড়ি, আমি কই দিতে লাগে 5,000 টাকা মাসে, আর 1,000 টাকা কি সংসার চলবো? ঘর ভাড়া দিব না খাইবো? কও, বলেন, কথা বলেন। আচ্ছা তুমি চিল্লাচিল্লি করো না, আমি দেখতেছি। আপনি কি দেখবেন? আপনারা তো ভালোই আছেন, এত বড় একটা বাড়ি আছে, নিজে গো একবার আলিশান ভাবে আছেন একজনে, আর আমরা গরিব, আমরা কি মানুষ না? আমাকে খাইয়া বাঁচার কোনো অধিকার নাই? আরে তুমি ছাড়ো না, এরকম করতেছো, তুমি বউ। চুপ থাক না, চুপ থাক, চল যাই। আবার কয় চল। আচ্ছা। আজকে একটা সলিউশন করব। আখি, এদিকে আসো। জি আপু। আনোয়ার উপরে উঠছে কেন? আর ওনার সাথে ওই ছেলেটা কে চিল্লাচিল্লি করতেছে? আপু ওইটা হচ্ছে আনোয়ারের ছেলে। আনোয়ারের ছেলে বলতেছে আনোয়ারের বেতন নাকি 6,000 টাকা। 6,000 টাকা দিয়ে কি আজকালকার দিনে কিছু হয়? এই বিষয় নিয়ে। 6,000 টাকা বেতন আনোয়ারের? হ্যাঁ। আচ্ছা, এক কাজ কর, যা বল ভিতরের রুমে বসা, আমি আসতেছি। ঠিক আছে আপু। আসো আসো, বসো। কে নিচে বল? নিচে বল, তুমি আবার নিচে তো করো। নিচে বল। আর আমি এই নিব। আবার আমরা গরিব দিকে মানুষ না। আনোয়ার থাক, তুই উপরে উঠে বস। না ম্যাডাম, বস, কিছু হবে না। বেশি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি সমস্যা আনোয়ার? আপনি কে? এই ভদ্রভাবে কথা কয়, এটাই আমগো মেন মালিক। এই মালিক, আচ্ছা আপনার কি একটা বিবেক বুদ্ধি আছে? চুপ। ঢাকা শহরের মতো একটা জায়গায় আপনার 6,000 টাকা আমি বেতন দেন, না দিলেও পারেন। আমরা কি গরিব মানুষ না? আমরা 2 ভাই স্কুলে পড়ি, আমাদের খরচ আছে 5,000 টাকা, সংসার 1,000 টাকা কেমনে চলে, মানুষের ঘর ভাড়া কেমনে দিই, নিজের মতো বিশাল বাড়ি আছে, 4 বেলা 5 বেলা ভরপুর খাইতেছেন, কোন না গরিব কেমনে থাকে দেখেন। গরিব দেখে কি আমরা মানুষ না? এই তুই বসে কথা। আপনি চুপেন। আর আপনি তো আমার মার বয়সে একটা লোক, আপনি কি বিবেক বুদ্ধি ধুইয়া খাইছেন?
কথা কন না কে কথা কন? তুমি বসো, তোমার সাথে কথা বলতেছি। বসো। আনোয়ার, তোমার বেতন কত? ম্যাডাম আমার বেতন 15,000 টাকা। কি কইতাছো 15,000 টাকা? তোমার বেতন তো আমি দেখতে 6,000 টাকা। কালকে যে বেতন পেয়েছে 6,000 টাকা দেখেন, 6,000 টাকা। মিথ্যা কথা বলেন আব্বা। আমি একটা জিনিস বুঝলাম না আনোয়ার, তুমি বলো তোমার বেতন 15,000 টাকা নাও, আর তোমার ছেলে বলতেছে যে বেতন নাকি তুমি 6,000 টাকা নাও। এখন কার কথা আমি কি বিশ্বাস করব? ম্যাডাম আমি বেতন 15,000 টাকা। আবার কি তুমি 15,000 টাকা নাও? 6,000 টাকা নিয়ে 15,000। মিথ্যা কথা কইবা না, সত্যি কথা কইবা লাগে। কবে নে? এখানে বসো। আপা আমার কি মনে হয় জানোস, আনোয়ার মনে হয় 15,000 টাকাই নেয়, 6,000 টাকা ঘরে দেয় আর বাদ বাকি টাকা অন্য কোথাও ভাঙে। আমার বাপে তো এরম না। তুমি সত্যি কথা কও না কে? আনোয়ার, তুই চল বাবা। আমি কিন্তু তোমাকে কিছু জিজ্ঞাসা করতেছি। আমি কও, কও, তোমাকে সত্যি কথা বলো। কিছু জিজ্ঞাসা করতেছি। তোমার বেতন কত? ম্যাডাম ওই 15,000 টাকাই ম্যাডাম। তোমাকে সত্যি কথা বলতে বলছি, এখানে ভয় পাওয়ার কিচ্ছুই নাই। কও তুমি এত কও। তুমি নার্ভাস ফিল করতেছো কেন? ম্যাডাম ওই আমি যে 15 মাস ধরে কাজ করি না, আমার বেতনে 15,000 টাকা করেই। আমার নিচে ডিউটি আছে, তুই বাসায় হ্যাঁ যা। তুমি চুপো। চুপ করো। তোমার বেতন যদি 15,000 টাকা হয়, তাহলে তুমি প্রতি মাসে বাসায় 6,000 টাকা নিয়ে যাও কেন? বাদ বাকি টাকা তুমি কি করো? ম্যাডাম ওইটা আমি অন্য জায়গায় খরচ করে ফেলাইছি। অন্য কোথায় খরচ করো তুমি? সেইটাই আমি জিজ্ঞাসা করতে চাইতাছি। অন্য কোথায় খরচ করো? তোমার কি আর একটা ওয়াইফ আছে? না ম্যাডাম, কিন্তু আমি আপনার বলতে পারবো না, কেন বলতে পারবে না? সমস্যা আছে, বলতে পারবো তুমি না। সত্যি কথা কও। হ্যালো কও দেখ মনে কি হয় পরে। তুই বাসায় যা বাবা। আমি সমস্যা আনোয়ার, তুমি বলো। দিগাই, তুই আমার চাকরিটারে খাবি। এই মাস গেলে 6,000 টাকা পাই, এদের টাইম না খিচ্ছে কোনো রকম সংসারটা চলে। এই চাকরিটা গেলে এরপরে হ্যাঁ খাইতে পারবি না। আমি ওই টাইনা টুনা খাইতে পারবো না, আমি ডেলি আলু ভর্তা ডাল খেতে পারবো না। তুমি সত্যি কথা কও। ওই আমার কই তো 6,000 পাবো, ওই তো 6,000 পাই। শুনছেন? 6,000 টাকাই বেতন দেন আপনারা। আখি, তোরে না কালকে 15,000 টাকা দিছে যে আনোয়ারকে দিয়ে? হ্যাঁ আমি তো যাইতে নিয়েছিলাম, কিন্তু আম্মা বললো তোর যাওয়া লাগবে না, তো টাকা আমি চাইতেছি। আম্মু আমার কাছ থেকে তো টাকা নিয়ে গেছি এখানে। তোরে দিয়ে না একটা কাজও ঠিক মতো হয় না। না, আম্মু বলতেছে উনি নাকি সবসময় আনারের বেতন দেয়। বলতেছে তুই কি বুঝবি, সবসময় ওর সাথে তো কথাবার্তা আমারই হয়, এই জন্য আমি বেশি গ্রাহ্য করি। তুমি সত্যি কথা বলো, বাদ বাকি টাকা কোন? ম্যাডাম আমি খরচ করে তুমি যদি বাদ বাকি টাকার হিসাব আমাকে না দাও, এই মুহূর্তে থেকে তোমার চাকরি নয়। কি বলেন ম্যাডাম? এই চাকরিটা গেলে আমি কি করে খামু, কি করে আমার সংসারটা চালামু? আব্বা তুমি হিলিয়া করে সত্যি কথা কও। আর আমি যে এত বললাম আমি একবার মিথ্যা কথা কও। আমার চোখে সবসময় তুমি মিথ্যাবাদী হয়ে থাকবা। তুমি যদি এই বয়সে মিথ্যা কথা বলো, তাহলে তোমার কাছ থেকে তোমার পোলাপাইনে কি শিখবে, কি আশা করবে? হ্যাঁ, যে আমার বাপ যদি মিথ্যা কথা বলতে পারে, তাহলে আমি কেন মিথ্যা কথা বলবো না? আর তুমি যদি 15,000 টাকা নিয়ে তোমার সংসারে দাও, তাহলে তোমার ছেলে মেয়ে কেন প্রতিদিন ডাল আর আলু ভর্তা খাবে? আর তোমার ছেলে কেন আজকে আমার বাসায় এসে আমার বাসার ভিতরে 6,000 টাকা তোমার বেতন দিয়ে দেখা চিল্লা চিল্লি করবে? কও নাকি আব্বা? তাতে কও। কি হলো? কথার উত্তর দাও না কেন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও, ইউনিফর্মটা খুলে সসম্মানে এখানে রাখা তুমি গেট থেকে চলে যাও। হ্যাঁ ম্যাডাম, আমার বেতন 15,000 টাকা, কিন্তু আমার প্রতি মাসে 6,000 টাকাই বেতন দেয়। কে দেয়? আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? ও দেয়? না আমি দেই? না তাহলে কে দেয়? ম্যাডাম আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি যদি এখন সত্যি কথা না বলো, তাহলে তোমার চাকরি থাকবে না। আর যদি তুমি সত্যি কথা বলো, তাহলে তোমার চাকরিটা থাকবে। ম্যাডাম আমার চাকরিটা খাইয়েন না ম্যাডাম, তাহলে আমি সংসারটা নিয়ে অনেক কষ্ট করে যাবো, কিন্তু আপনি আমার কাছে জানতে চান না, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, তুমি কাকে ভয় পাও? তোমার মাস শেষ হলে বেতনটা কে দেয়? আমি দিই। তুমি কার আন্ডারে কাজ করো? আমার আন্ডারে। তুমি ভয় পাইলে কারে পাবা? একমাত্র আমারে। তাছাড়া আর কাউকে ভয় পাওয়ার পারমিশন আমি তোমাকে দেই নাই। তুমি সত্যি কথা বলো, কে তোমাকে মাসের শেষে 6,000 টাকা দেয়? ম্যাডাম এই সত্য কথা বললেও চাকরি যাবে, মিথ্য কথা বললেও চাকরি যাবে। আমি সামান্য দারোয়ান, আমি কোন দিকে যাব? আর কার নামে বিচার দিব? যার নামে বিচার দেব সে তো অনেক বড়, আর তার নামে যদি বিচার দিই ম্যাডাম, আপনারা কখনো বিশ্বাস করবেন না। শোনো, একটা কথা তো জানো যে সত্যের জয় সব সময়ই হয়। তুমি
আমাকে বলো, আমি জানতে চাই, সে যত বড় লোক হোক না কেন, আমি জানতে চাই যে তোমার বেতন কে 6,000 টাকা দেয়? ম্যাডাম, আপনার আম্মাই আমার বেতন দেয় 6,000 টাকা। কে? তোমার মাথা ঠিক আছে আনোয়ার? আমার আম্মা তোমার 6,000 টাকা বেতন দেবো? ওনার কি কোনো টাকা পয়সার কমতি আছে যে তোমার বেতনের থেকে তার টাকা নিয়ে চলতে হবে? তুমি যা বলতাছো সেটা কি একবারে তুমি ভাবনা চিন্তা কইরা বলতাছো? হ্যাঁ, তুমি কার সম্পর্কে কি বলতাছো সেটা আশা করি তুমি খুব ভালো করে জানো, কিন্তু বিষয়টা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমি তোমারে জেলের ভাত খাওয়াই ছাইড়া দেবো। আর যদি বিষয়টা সত্যি হয় তোমার সামনে আমি আমার মার বিচার করব। ম্যাডাম, এই জন্য আমি বলতে চাইছিলাম না, কারণ আপনাদের ফ্যামিলির বিষয়ে কারো নামে যদি একটা কথা বলি আপনারা তো বিশ্বাস করবেন না। বসো, বসো। আম্মা, আম্মা, ওই আম্মা। আর কি হয়েছে চিল্লাইতেছিস কে? শুয়ে আছিলাম ক। শুয়ে বইয়া খাইতে খাইতে তো মানে পুরো বানাইছো শরীরে। তোমরা এই জায়গায় কে? যাও কাজে যাও। আমি ডাকছি। কেন? বসো তোমরা। হ্যাঁ, বুঝলাম না, দারোয়ান না তুই সুপার পুরো বইতে কইতাছস? এখানে আসো। আচ্ছা আম্মা, কালকে আমি বেতনটা দিলাম আখির কাছে যে আনোয়ারের বেতনটা দিয়ে আয়। তুমি বেতনটা নিছো কেন? প্রতি মাসে আমি দিতেছি, লেগে আমি দিছি। আচ্ছা তুমি দিছো। প্রতি মাসে কয় হাজার টাকা বেতন দাও? 15,000 টাকা। ওর বেতন 15,000 দেই। কয় হাজার দাও? 15,000। তুমি আমার মা, আমি কিন্তু বিষয়টা ভুলে যাব। বুঝলাম না, হঠাৎ করে এই প্রশ্ন কে? 5 মিনিটের জন্য। কেন? কি সমস্যা? কি বিচার দিছস? কি সমস্যা আমার নাও। বুঝো না? কি এটা? টাকা কিসের টাকা? 6,000 টাকা বেতন দিছো, ওই টাকা ওর লাগবে না। বুঝি না আমি তোর বিষয়। কি রে, তোর বেতন না 15,000 টাকা? তোর না 15,000 টাকা করে বেতন দেয়? এই যে 15 মাস ধরে তুই করতেছিস চাকরি, 15 মাস ধরে তোর 15,000 টাকা করে বেতন দেই। কি কথা কস নাকি? বুঝলাম না। তোর আটকে যাচ্ছিস কি লিগা? এইখানে দাঁড়ায় কথা বল। কথা হবে তোমার সাথে আর আমার সাথে, ওদিকে না। আরে বেতন দেই তো আমি 15,000 টাকা করে। বুঝলাম। আম্মা, তুমি কিন্তু ভুলে যাও না যে আমি কিন্তু আমার বাপের মতো হয়েছি তেরা। তা কি হইছে? হ্যাঁ, আর তুমি যে আমার কাছে মিথ্যা কথা বলবা, সেই মিথ্যা কথা যে আমি ধরতে পারবো না, সেটাও কিন্তু তুমি ভুলে যাও না। বুঝলাম না কিসের মিথ্যা কথা, কি আর কি, আমি তো কিছুই বুঝতাছি না। তুমি ওরে ভয় ভাইজান কি কইছস? তুমি ওরে ভয় দেখানোর কে? কিসের ভয়? আমি তো আগামাতা কিছুই বুঝতাম। আম্মা, ও কি তোমার আন্ডারে চাকরি করে? তোর বাসায় দারোয়ানি করে? হুম, দারোয়ান। আমার বাসায় দারোয়ানি করে। হুম আই মিন আমার আন্ডারে কাজ করে, হুম। তোমার না। না, বেতনটা দিলে আমি দিই, তুমি দাও না। তুমি ওর টাকা মাইরা খাবার কে? আল্লাহ কত বড় মিথ্যা কথা! আমি ওর টাকা মাইরা খাই? সি 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 আনোয়ার, আসলে কি জানোস তখন তোর ফকিনের ছোট লোকেরা। ফকিন্নি ছোট লোক ও না, ফকিন্নি ছোট লোক তুমি। মেঘ চুপ! আম্মা, আপা না একবার ঠিক কথাই বলছে। তোমার কাজ কামে না তোমাকে ছোট লোক ফকিন্নি মনে হইতাছে, ওকে না। তোমারে কোনটার অভাব দিছি? খাওয়ার অভাব দিছি, ঘুমানোর অভাব দিছি, কাপড় চোপড়ের অভাব দিছি? বুড়া বয়সে পার্লারে যাও, কিছু বলছি? কিচ্ছু বলি নাই। তোমার মর্জি মতো তোমারে চলতে দিছি। তুমি একজন গরিব মানুষের টাকা কেন মাইরা খাবা? হ্যাঁ, তার কি সংসার নাই? তার কি বাচ্চা কাচ্চা নাই? তার কি ঘর ভাড়া দিতে হয় না? 6,000 টাকা দিয়ে সে কিভাবে ঘর ভাড়া দিবে? আমি আমি আরো 6,000 টাকা বেতন দিই। আমি আরো 6,000 টাকা বেতন দেই। তুমি প্রত্যেকটা মাসে 15,000 টাকা করে গয়না গয়না কস কস 1,000 টাকার নোটগুলি আই তোর দেই না। বান্দির পুরো কথা কস না কে? আখে আমার ফোনটা নিয়ে। কথা কস না কে? কথা কস। তুমি এখানে বসো, আমার ফোনটা নিয়ে। এখনই প্রমাণ হয়ে যাবে। আরে ফকিন্নির ওর বাচ্চা। কথাও আমি বিশ্বাস করব না, তোমার কথাও বিশ্বাস আমি করব না। বুঝছি। তুমি যে গেটের সামনে বসে যে টাকা দাও, সেই টাকার প্রুফ এখানেই আছে। কারণ গেটের সামনে যে সিসি ক্যামেরা লাগানো আছে, হয়তো তুমি সেটা ভুলে গেছো। হ্যাঁ, সিসি ক্যামেরা মিসি ক্যামেরা বাদ দেস না। আমার মুখের কথা বিশ্বাস করস না। কেমন মাইয়া তোর আমি বুঝি না। চুপ কর তো, আবার দেখতে দাও। আরে তুই চুপ কর। তুমি চুপ থাকো। ছাড়। এই ফকিন্নির বাচ্চা, কি চাকরি দিলাম আমি, তুই আমার সাথে চোখ পলকে লাইলি? ভাত খাইতে ভাত পাস না, পায়ে ধরে কানলি, আমি তোর চাকরি দিলাম, কইলাম যে ঠিক আছে আমার মেয়ের বাসা দারোয়ানি করিস। হ্যাঁ, আর তুই আমার লগে চোখ পলকে দিছিস। আসলে কি তোরা ফকিন্নি ছোট লোক? দেখো আম্মা, এটা কি? কি এটা কে? আমি টাকা দিতেছি। কত কত দিতেছো? দিতেছো দেখো। আরে আর কি হন, আমি কই সিসি ক্যামেরার ভিতরে আম্মা চুপ থাকো।
তুমি ওর গায়ে হাত পর্যন্ত তুলছো। ও আর তো না বেয়াদবি করছে, হাত তুলবে না কি করবো, বেয়াদবি করছে কি লিগা বেয়াদ। বসো এখানে, একদম চুপ করে বসে থাকবা। আমার গায়ে হাত দিতেছস? আমি তোমার একটু আগেই বলছি 5 মিনিটের জন্য ভুলে যাবো তুমি আমার মা। তুই সামান্য একটা দারোয়ানের জন্য সামান্য একটা দারোয়ান হইলো ওর ভিতরে মনুষ্যত্ববোধ আছে, যে জিনিসটা তোমার ভিতরে নাই। তুমি এত হিংসুটে কেন? হ্যাঁ, গরিবদের টাকা মাইরা খাও, লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, আনোয়ার তোর কাছে এটা আশা করি নি রে। তোমার কাছে না, এটা আমি আশা করি নাই। আর তোমার কোন জিনিসের অভাব আছে মা? তুমি বলো, আরেকজনের টাকা তোমার মাইরে খেয়ে দিব? বুঝলাম না আমরা দুই বোনে পুরো 5টা দিয়ে তোমার রাখছি। আমি কি চোর বাটপার এটা মনে তুমি বাটপার, তুমি এর চেয়েও বড় কিছু। আজকে যদি আপার বাসায় না আসতাম না আমি বাড়িতে, তোমার এর উৎপাত আমি কখনোই দেখতে পারতাম না। আজকে তুমি আপার বাড়ির দালালের সাথে এরকম কাজটা করছো, কালকে যে আমার বাড়ির দালালের সাথে করবে না এর কি গ্যারান্টি আছে? তোরা মারে অবিশ্বাস করতেছস, মার ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করতেছস না। আমি কি এমনি টাকাটি রাখছি নাকি? আমি কি টাকা নিয়ে খাইয়া বলাইছি? তোর বাসায় কালা মাইয়াটা যে আছে ওই মাইয়াটার আব্বা অনেক সুন্দরভাবে কথা বলো, কান্নাকাটি চলবে না। তোমার এই ফ্যাট কান্না দেখতে আসি নাই, সুন্দরভাবে কথা বলো, কি হয়েছে? ওই কাইলা মাইয়াটার বাপ অনেক অসুস্থ। 15 মাস ধরে আমি ওর চিকিৎসা চালাইতেছি ওর বাপের, ওর থেকে টাকা রেখে একদম চুপ। তোমার কে বলছে এই পণ্ডিতি করতে? হ্যাঁ, আমি তো টাকা ভাও করতে পারি নাই। তুমি ভাও করতে পারো না। ওর মুখ কি জবান কি বন্ধ হয়ে গেছিল যে তুমি একজনের রিজিক মাইরা আর একজনের বাপেরে সুস্থ করো? আমার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করছে, এই কারণেই দিছি। তাহলে আপা কি নাই? আপারে তুমি বলতে পারো নাই তুমি কেন ওনার টাকা মেরে ওরে দিবা? একটা দুইটা টাকা 9,000 টাকা মারে প্রতিটা মাসে। 15টা মাস ধরে তুমি 9,000 টাকা মারতাছো। আপা থাম, তুই এই মেয়ের ডাক দে, ডাক দিয়ে আগে জিগা। ওই মেয়ে অসুস্থ, ডাক দেওয়ার দরকার নাই। আমার আচ্ছা। কইছে ঋতু, ডাক দেস না। এই ঋতু, আরে বাবা ডাক যা। কি ম্যাডাম? তুই আইছিস কাল। কি হয়েছে তোর বাপের? তোর আব্বা নাকি অসুস্থ আজকে 15 মাস ধরে। তোর আব্বা না অনেক অসুস্থ, হার্ট অ্যাটাক করছিল, ঋণ বসাই দিছে। আমি ক এই তুই কস না তোর বাবা অসুস্থ, কস না কি লিখা ক ক। কি হইছে ম্যাডাম? আরে ঋতু তুই কান্দিস না, ডাক তোর আব্বা আমি সুস্থ করে দিব। আরে দুলা, কি এর আমার আব্বারে কি সুস্থ করবেন আপনি? আমার আব্বা তোর আব্বা তো অনেক অসুস্থ, আমি জানি তুই কইতে পারছ না। লজ্জা বলছে ঠিক করো কেন তুমি? ওর মুখ থেকে শুনবো। এই তোর আব্বার কি হয়েছে? কই আমার আব্বার কি হইছে? আমার তো আব্বাই নেই, আমার আব্বার আবার কি হইব? কি? হ্যাঁ, যখন আমি লেদা দুধ খাই তো আমি তো আমার ও আব্বা বুঝছি তোর তোর খালু তো অনেক অসুস্থ। জোরা কি শুরু করছেন ম্যাডাম আপনি? ওটা কি লাগে তোর মামা না? ও বুঝছি আর মামা। আরো কথা বলতে দাও। তোর মুখটা চুপ কর। শোনেন ম্যাডাম, আমার তো কোনো আত্মীয় স্বজনই নেই, আমার জামাই ছাড়া, বুঝছেন? আমার শ্বশুর শাশুড়ি লোকেরা ওই লোকের গ্রামে থাকে, হ্যাঁ ঢাকা শহর থাকে না তো। কি আমার একটু কইবে? কিছুই হয় নাই। ওই কি আর হবে? মান সম্মান যেহেতু তুমি নিজেটা নিজে রাখতেই পারো না, তাহলে তোমার মান সম্মানের কোনো প্রয়োজনই নেই। ও আনোয়ারের বেতন থেকে প্রতি মাসে 9,000 করে টাকা মারে। মাইরা নিয়ে নাকি তোর বাপেরে দিছে চিকিৎসা করতে। 6,000 টাকা বেতন দিছে আনোয়ারের। এখন এইটা আনোয়ার তো বলবেই না, কারণ ও আমার মান সম্মান, আমার মার মান সম্মান, আমার ফ্যামিলির মান সম্মান রাখার জন্য দিনের পর দিন মিথ্যা কথা বইলা গেছে। দিনের পর দিন ও আমার কাছে না স্বীকার বইলা গেছে, না স্বীকার কইরা গেছে, শুধু তোমার মান সম্মানের কথা চিন্তা কইরা। আপনার মা মান সম্মান আর একটু যাইব এখন। আনোয়ার আম্মা তুই কস না এই কথা। একটা চাইপা দাও। এখন আপনার মা বাণিজ্য তাই একটু যাইব। কেমনে কম দিহি? কেমনে? আমার যেহেতু কইছে সত্যি কথাটা, তো এতদিন আমি সাহস পাই না, এখন আমি সাহস পাইছি। এখন আমিও সত্যি একটা কথা কই, আমার বেতন দোষলেন 12,000 টাকা, আপনার মা ওই যে একটু 7,000 টাকা মাইরা দেয়, আমার প্রতি মাসে 5,000 টাকা দেয়। কি? হ্যাঁ, এতদিন আমি সাহস পাই নাই। কি লেখা পাই নাই জানেন? আপনার মায়ে কইছে আমার চোরের অপবাদ দিয়ে আপনাকে বাস থেকে বাইক করে দিব এই লেখা। মিছা কথা। সবাই মিথ্যা কথা বলে। ইয়েস। বান্দির তো জানা দিছিস কি লাগে বা? বাবা এখানে সবাই মিথ্যা কথা বলে, তুমি সত্যি কথা বলো। হ্যাঁ, তুমি কি সত্যিবাদী? মেয়ে চুপ, আরো দুইটা দেখো। একদম চুপ। তোরা কি আমার মাইয়া? আমি যে তোমার মাইয়া, তোমার এই পেট হইছে আমরা দুই বোনে, এইটাই না ভাবতে ঘৃণা লাগতাছে যে তোমার ওই নোংরা পেটে আমরা দুই বোনে জন্ম নিছি। বুঝো নাই? হ্যাঁ, সামান্য কাজের মেয়ের 7,000 টাকা আর দারোয়ানের 9,000 টাকা খাইয়া কি তুমি বড়লোক হয়ে গেছো? হ্যাঁ,
তোমার কি এমন সমস্যা ছিল, কি এমন তুমি ঠেকে পড়ছিলা যে তাদের টাকা আজকে 12-15টা মাস ধরে তুমি তাদের টাকা তুমি নিতাছো? হ্যাঁ দারোয়ানের কি এত বেতন থাকে নাকি? 15,000 টাকা বেতন। তোমার জিজ্ঞাসা করবো টাকা গেলে আপু যাইবো, তোমার সমস্যা কি? আর বাসায় এই মেয়েটা কাম করে, কি কাম করে এমন? ঘরের সম্পূর্ণ কাজ করে। আমার কি লাগে, তোমার কি লাগে, ওরা মাঝে মধ্যে আইলে কি লাগে? ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, ফার্নিচার মোছা, বিছনা ঝাড়ু দেওয়া, থালবাটির ধোয়া, কাপড় চোপড় ধোয়া, কোনটা না করে? আর বেটা তুমি কি তুমি একবার বেরো। মানিজ্যতার কথা ভাবলা না? তুমি এই কাজটা কিভাবে করলে? তোরা কি মানিজ্য তোর কথা ভাবতাছ? মুখে মুখে ঠিকই আছে আম্মা, মুখে মুখে তর্ক করবে না। ভালো চাইছিলাম তো ইস! আমি, মা তো ভালো চাইছিলাম তোকে টাকা আয় করে দিতে। আমার মান সম্মান খুইয়া তুমি আমার ভালো চাইছো, হ্যাঁ? ওদের কাছে আমার ছোট কইরা তুমি আমার ভালো চাইছো, ওদের কাছে আমার নিচু বানাইয়া, হ্যাঁ, তুমি আমার ভালো চাইছো। বুঝলাম। তুমি মা নামে একটা ডাইনি। ওরা কি তোর লেভেলের নাকি? ওর কাছে তোকে কি মান শুনেন সম্মান দেবে? ম্যাডাম, হুদা আঙ্গ টাকা মাইরা খায় না। আপনি যদি কেউ টাকা পায় না, ওই আপনার থেকে যদি কেউ টাকা নিতে আহে, তাহলে হ্যাঁ কি করো? অন থেকে টাকা কমায় রেখে। এই কাইলাসারি বেশি বাড়াবাড়ি করতেছ। চুপ করো না। এখনো তোমার চাপাটা তুমি কেমনে চালাও? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? ওই যে গেছে মাসে পার্লারে গেছিলেন না, 20,000 টাকা খরচ হয়েছে, হেবেডির 10,000 টাকা দিছে, আর কইছে 10,000 টাকা পরে দিব। বাস, আর কারো কিছু বলতে হবে না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবা, আর একটা কথাও বলবে না। কই যামু? শোনো আম্মা, তুমি কিন্তু আমার বাড়ির তীর সীমানা পাড়া দিবে না বলে দিতেছি। আমি যাবো কই তাইলে? জাহান্নামে যাও, চৌরাস্তায় যাও। ও মা, রাতে গিয়ে ভিক্ষা করে রাখো, তোমার তো ভিক্ষা করা এখন অভ্যাস হয়ে গেছে। আমি ভিক্ষা করবো? তুমি ভিখারির চোখ খারাপ। আম্মা, তুমি ছিনতাইকারীটা ভালো করতে পারবা, কারণ মানুষের টাকা তো ছিনতাই করে নিতেছো না, ছিনতাইকারীটা ভালো পারবা, অনেক টাকা ইনকাম হইব। যাও বেরো। বেরো। কই যামু? ওরা ছোট লোক গরিব হইলো না, ওরাও কিন্তু মানুষ, ওদেরও কিন্তু মনুষ্যত্ব বোধ আছে। ওই, আমার না ভুল হয়ে গেছে গা। ওই ভুল প্রকাশ করে এখন আর কোনো লাভ নাই। বেরো, বাদ দাস না, যা করছি করছি। বের হও। ওদের সামনে অপমান না করলেই পারত। ওঠো। তুমি যদি এখন বের না হও, দারোয়ানের হাতে তোমার আমি ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দেবো। ওঠো। এই বিডি বেটান না বেটান আপনার লাগে আমরা কষ্ট করছি সবসময় ছোটতে। আমার বাপে 15 বছর কাম করে আপনার টাকাটি মাইটা গেছেন কে? কামলার করে কামলা, তুই আমার চোখ লাগাইতেছ। কথা মতো ভালো করে কইবেন কেডা কামলা। ফকিন্নির বাচ্চা তোর। আপনার লাগে আমরা ডেলি পান্তা ভাত খেয়েছি ভাইজান। বাইরে বসতে বুঝলাম না, তুই আমাকে দোস্ত তোর কানাপট্টি কিন্তু গরম বানাইলাম একেবারে, জানো? খালি আপনার ম্যাডামের মা দেখে আপনার বাচ্চা দিতেছেন, আপনি আমার চিনেন না। আমার তোর দেখা নিমু। আরে ভাইজান বেয়াদব মহিলা। আনোয়ার, তুমি এক কাজ করো, আমার মার হয়ে না আমি তোমাদের কাছে মাপ চাইতাছি। থাক ম্যাডাম, আপনার ভাবছেন ওই ঋতু, তুই আমার মাফ করে দিস। আসলে আম্মু যে এরকম একটা কাজ করবে আমি না ভাবতেও পারি নাই। দূর ম্যাডাম, কি সব কথাবার্তা বলেন? বড় ম্যাডাম আমাগুলো খারাপ ব্যবহার করতে দেখে কি আপনিও কি আঙ্গুলো খারাপ ব্যবহার করেন? আমি জানি কে কেমন। আচ্ছা, এই আনোয়ার শোনো, ওই তুমি এক কাজ করো, আম্মা এই 15 মাসে তোমার কাছ থেকে যে কয় টাকা নিয়েছে তুমি হিসাব করে রাত্রেবেলা এসে টাকাটা নিয়ে যাও। আর তুই শোন, চলো বানানির জায়গা ম্যাডাম, আচ্ছা, চলো। হ্যাঁ, আর শোন, তোর কয় টাকা নিছে হিসাব করে আমারে জানাইস, আমি টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আপনাকে কিছু লাগবে? চা কফি দিব? না না, কিছু লাগবে না, তুই যা। আচ্ছা। আচ্ছা, দেখছস অবস্থা? আম্মু যে এই কাজটা করবা আমি জীবনেও ভাবতে পারিনি। জানোস ওদের সামনে আমার মান সম্মানটা কই আছে? এইটাই তো মানুষ। মনের ভুলো তোর বাসার গেটের সামনে গেলেও ঢুকাবি না। তুমি পাগল হইছো? আমি এখনই রেডি হয়ে বেরিয়ে যাবো, যে আচ্ছা। আমার বাড়িতে না ঢুকতে পারে। একটু শিক্ষা দিই, তারপরে আনবো। হ্যাঁ চল। মা তো ফালামো কই।